মধ্যে এই কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে ম্যারাডোনা সম্পর্কে যাবতীয় তথ্য জেনে আসি। তো যেমনটা জানেন, ম্যারাডোনার আসল নাম হচ্ছে দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। তিনি পেশাতে একজন আর্জেন্টাইন ফুটবলার, ফুটবল কোচ এবং ম্যানেজার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 30শে অক্টোবর 1960 সালে এবং দুর্ভাগ্যজনক বশত 2020 সালে তিনি মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুবরণ করার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে, যেমন তিনি অনেক পরিমাণে ড্রিঙ্কস করতেন। তো যাই হোক, ম্যারাডোনার ব্যাড হ্যাবিটস সম্পর্কে আমরা পরে জানবো। তো যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন তখন তার বয়স ছিল 60 বছর। তিনি ধর্ম হিসেবে খ্রিস্টান পালন করতেন। ম্যারাডোনার ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, ম্যারাডোনা প্রথম তার ফুটবল ক্যারিয়ার শুরু করে 1967 সালে আর্জেন্টিনার একটি ক্লাবের মাধ্যমে, এবং সেই ক্লাবে খেলতে খেলতে অবশেষে আর্জেন্টিনার যুব দলে তিনি চান্স পান। ম্যারাডোনার বয়স যখন 16 বছর, তখন হাঙ্গেরির বিপক্ষে ম্যারাডোনা প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন। 1979 সালে 18 বছর বয়সে তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলেন। ম্যারাডোনা প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পায় 1982 সালে। আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনা পরপর 4টি বিশ্বকাপ খেলেছেন। এর মধ্যে 1986 সালে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং 1990 সালে আর্জেন্টিনা হয়েছিল রানার আপ। 1986 সালে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দিয়াগো ম্যারাডোনা এবং 1986 সালের বিশ্বকাপে ম্যারাডোনার সবথেকে বেস্ট বিশ্বকাপ ছিল। সেই বিশ্বকাপে ম্যারাডোনা একাই তার দল আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। এছাড়া ম্যারাডোনা বেশি বিখ্যাত তার ফুটবল কন্ট্রোলিং এর কারণে। বলা হয়ে থাকে ম্যারাডোনা একাই 11 জনকে কাটাতে পারত। ক্লাব ফুটবলে ম্যারাডোনা অনেক ইতিহাস গড়ে গিয়েছেন। ম্যারাডোনার ব্যক্তিগত তথ্যের কথা বললে, ম্যারাডোনার বাবার নাম হচ্ছে দিয়াগো ম্যারাডোনা সিনিয়র এবং মায়ের নাম হচ্ছে দালমা সালভাদর ফ্র্যাঙ্কো। ম্যারাডোনার বাবা একজন আমেরিকান ছিল এবং মা ছিলেন ক্রোয়েশিয়ান। ম্যারাডোনা বিয়ে করেন 1984 সালে এবং তার স্ত্রীর নাম ক্লোদিয়া ভিয়াফোনিয়া, এবং তাদের দুইজনের ঘরে 3টি কন্যা সন্তান হয়। প্রথম কন্যা সন্তানের নাম হচ্ছে জিয়ান্নিনা ম্যারাডোনা, দ্বিতীয়টির নাম হচ্ছে দালমা ম্যারাডোনা এবং তৃতীয়টির নাম হচ্ছে জন ম্যারাডোনা। তাছাড়া ম্যারাডোনার ঘরে দুজন পুত্র সন্তানও হয়, যাদের নাম হচ্ছে দিয়াগো সিনার্গা ও দিয়াগো ফার্নান্দো। অনেক বছর সংসার করার পর 2004 সালে ম্যারাডোনা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। ম্যারাডোনার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ম্যারাডোনার স্ত্রী একজন থিয়েটার প্রডিউসার হিসেবে কাজ করা শুরু করেন। তবে আপনারা জানলে অবাক হবেন, ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলার হলেও ম্যারাডোনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। যেমন 2009 সালে ইতালির সরকার ঘোষণা করে যে ইতালির সরকার ম্যারাডোনার কাছ থেকে 47 মিলিয়ন ইউরো ট্যাক্স হিসেবে পাবে। এছাড়াও ম্যারাডোনা ইতালি সরকারের কাছ থেকে অনেক পরিমাণে অর্থ ঋণ নিয়েছিলেন এবং এতগুলো ঋণের মধ্যে ম্যারাডোনা শুধুমাত্র 42,000 ইউরো পরিশোধ করেছেন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, ম্যারাডোনাকে পুলিশ গ্রেপ্তারও করেছিল। ম্যারাডোনার সাবেক প্রেমিকা অলিভারের মামলায় 2019 সালে ম্যারাডোনাকে গ্রেফতার করা হয়। ম্যারাডোনা এবং অলিভারের মধ্যে 6 বছরের সম্পর্ক ছিল। এই 6 বছরের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর তার সাবেক প্রেমিকা অলিভার ম্যারাডোনার নামে 76 কোটি টাকার মামলা করে। এই মামলাতে মেক্সিকো থেকে ফেরার পথে ম্যারাডোনাকে পুলিশ গ্রেফতার করে। ম্যারাডোনা যখন মারা যায় তার 1 মাস আগে ম্যারাডোনার মাথায় অপারেশন করা হয়েছিল, কারণ তার মাথায় অনেকগুলো রক্ত জমে গিয়েছিল। যেহেতু ম্যারাডোনা অনেক পরিমাণে ড্রিঙ্কস করতেন এবং অনেক ইনডিসিপ্লিন টাইপের ছিলেন, তাই তার শারীরিক অনেক সমস্যা হয়ে গিয়েছিল। ম্যারাডোনা এতটা পরিমাণে ড্রিঙ্কস করতেন যে তিনি আসক্ত হয়ে গিয়েছিলেন এবং তাকে আর্জেন্টিনার রিহ্যাব সেন্টারেও নিয়ে যাওয়া হয়েছিল। অবশেষে অতিরিক্ত শরীর খারাপ করার কারণে 2020 সালে ম্যারাডোনা হার্ট অ্যাটাক করে মারা যায়। তো বন্ধুরা, আপনারা ম্যারাডোনা সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এবার দেখে আসি ম্যারাডোনা তার সারা জীবনে কত টাকা ইনকাম করেছে। ম্যারাডোনা যখন খেলোয়াড় ছিল তখন তার প্রতি মাসে বেতন ছিল 3 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকা মোটামুটি 30 কোটি টাকা। তাছাড়া প্রতিটি পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করার জন্য ম্যারাডোনা চার্জ করত প্রায় 8 থেকে 10 মিলিয়ন ইউএস ডলার। একটি রিপোর্টে বলা হয়েছে ম্যারাডোনা কর ফাঁকি দিয়ে 44 মিলিয়ন মার্কিন ডলার জমিয়েছিলেন। ম্যারাডোনা মৃত্যুর সময়ও সেই করের টাকা পরিশোধ করেনি। ম্যারাডোনা তার সারা জীবনে অনেক পরিমাণে খরচ করেছেন এবং সেগুলো ছিল সব অযথা। ফুটবলের এত বড় তারকা হওয়ার পরেও ম্যারাডোনা যখন মারা যায় তখন তার সম্পত্তির পরিমাণ ছিল শুধুমাত্র 5 লাখ ইউএস ডলার, বাংলাদেশি টাকায় মোটামুটি 5 কোটি টাকা। মানে ম্যারাডোনা তার সারা জীবনে যত ইনকাম করেছেন সব ড্রিঙ্কস, পার্টি এবং লাইফস্টাইলের পেছনে খরচ করে দিয়েছেন। তো যাই হোক, ম্যারাডোনা যে গাড়িগুলো ব্যবহার করতেন সেই গাড়িগুলোর মধ্যে রয়েছে একটি রোলস রয়েস ঘোস্ট। এছাড়াও ম্যারাডোনা ব্যবহার করতো একটি ফেরারি এবং ম্যারাডোনার তৃতীয় গাড়িটি হচ্ছে পোর্শে 924। এছাড়া ম্যারাডোনার ছিল একটি মিনি কুপার এস এবং ছিল একটি BMW i8।
এছাড়া অনেক ফুটবলারের মতো ম্যারাডোনার গায়ে অনেক পরিমাণে ট্যাটু ছিল, মানে তার হাতে পায়ে প্রায় সব জায়গাতে ট্যাটু ছিল। তো যাই হোক, ম্যারাডোনা সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন। এবার চলুন জেনে আসি বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে। বন্ধুরা, লিওনেল মেসিকে এমনি এমনি বিশ্বসেরা ফুটবলার বলা হয় না, তার ট্যালেন্ট অন্য সব ফুটবলার থেকে একবারে আলাদা। মেসি এমন কিছু রেকর্ড করেছে যে রেকর্ডগুলো কেবলমাত্র আরেকটি মেসি ভাঙতে পারবে। মেসির এই রেকর্ডগুলোর মধ্যে রয়েছে এক বছরে সব থেকে বেশি গোল। বন্ধুরা, মেসি এত পরিমাণে গোল করতে পারে যে গোল করা তার কাছে কোনো বিষয় নয়। লিওনেল মেসি তার ক্যারিয়ারে সব থেকে বেশি এক বছরে গোল করেছিল 2012 সালে। শুধুমাত্র 2012 সালে লিওনেল মেসি মোট গোল করেছিল 91টি। বন্ধুরা, 2012 সালে লিওনেল মেসির বয়স ছিল মাত্র 25 বছর, আর 25 বছর বয়সে মেসি এত বড় একটি রেকর্ড করে ফেলেছিল। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, একটি লিগে লিওনেল মেসি 37 ম্যাচে মোট 50টি গোল করেছিল, আর এটিও ছিল 2012 সালে। 2012 সালে বার্সেলোনা ক্লাবের হয়ে মেসি একটি মৌসুমে প্রায় 50টি গোল করেছিল। বন্ধুরা, মেসি অন্যান্য ফুটবলার থেকে আলাদা তার আরো একটি কারণ হচ্ছে মেসি খুব ভালো পাস দিতে পারে, কারণ মেসির পাসগুলো অনেক অ্যাকুরেট হয়ে থাকে। মেসি যেমন একা একা গোল করতে পারে, ঠিক তেমনি অন্যকে দিয়ে গোল করাতেও পারে। পৃথিবীর খুবই কম ফুটবলার রয়েছে যারা অন্যদের দিয়ে গোল করাতে যায়। মেসি সবার মনে খেলে থাকে তার আরো একটি কারণ হচ্ছে মেসি সব থেকে কম বছর বয়সে 100 চ্যাম্পিয়ন লিগ ম্যাচ খেলেছে। বন্ধুরা, মেসিকে বার্সেলোনা ক্লাব কোনোদিনও ভুলতে পারবে না, কারণ মেসি একমাত্র প্লেয়ার যে কিনা তার ক্লাবের হয়ে 644টি প্লাস গোল করেছে। এর আগে এই রেকর্ডটি ছিল পেলের কাছে। পেলে তার সারা জীবনে বার্সেলোনা ক্লাবের হয়ে 643টি গোল করেছেন এবং মেসি তার রেকর্ড ভেঙে দিয়ে 644টি গোল করেছে। বন্ধুরা, মেসি ম্যারাডোনাকে টক্কর দেবে এতে কোনো সন্দেহ নেই, কারণ মেসি খুব কম বয়সে 3বার ব্যালন ডিওর জিতেছে। 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত টানা 4 বছর ব্যালন ডিওর জিতেছে লিওনেল মেসি। মেসি পৃথিবীর একমাত্র ফুটবল খেলোয়াড় যিনি কিনা সব থেকে বেশি ব্যালন ডিওর পেয়েছেন। তার কাছে মোট 7টি ব্যালন ডিওর রয়েছে। তো মেসির ব্যক্তিগত কিছু তথ্যের কথা বললে, মেসি জন্মগ্রহণ করেছিল 24 জুন 1987 সালে, আর মেসি জন্মগ্রহণ করেছিল আর্জেন্টিনার রোজারিও শহরে। তো সেই হিসেবে মেসির বর্তমান বয়স হচ্ছে 35 বছর। মেসির পিতার নাম হচ্ছে জর্জ মেসি, যিনি একজন ফ্যাক্টরি ওয়ার্কার ছিলেন, এবং তার ভাইয়ের নাম হচ্ছে সেলিয়া মারিয়া, যিনি একজন গৃহিণী ছিলেন। মেসির পরিবারে মেসি ছাড়াও তার বড় 2 ভাই এবং এক বোন রয়েছে। তাছাড়া মেসির স্ত্রীর নাম হচ্ছে অ্যান্টোলিয়া মেসি। তাছাড়া মেসির ঘরে 3জন পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের নাম হচ্ছে থিয়াগো মেসি, দ্বিতীয়টির নাম হচ্ছে চিরো মেসি এবং তৃতীয়টির নাম হচ্ছে মাটিও মেসি। তো বন্ধুরা, মেসি সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন। তো এবার কম্পারিজনের কথা বললে, আমার কাছে মনে হয় ম্যারাডোনার থেকে মেসি বেস্ট, কারণ ম্যারাডোনা ফুটবলের গড হওয়ার পরেও ম্যারাডোনা কিন্তু তার জীবন ভালো মতো কাটাতে পারেনি। শেষ বয়সে ম্যারাডোনা অনেক খারাপ ভাবে মৃত্যুবরণ করেছে, আর ম্যারাডোনা তার সারা জীবনে অনেক কন্ট্রোভার্সির মধ্য দিয়ে গিয়েছে। তো সেই হিসেবে মেসি কিন্তু অনেক পরিষ্কার জীবনযাপন করে থাকে, কারণ একজন ভালো প্লেয়ার হলেই হবে না, মানুষ তাকে কিভাবে চোখে দেখে এবং সমাজে তার কেমন স্ট্যাটাস রয়েছে সেটাই কিন্তু বিবেচ্য বিষয়। তাই যদিও মেসি ম্যারাডোনার ফ্যান, তারপরেও পারফরমেন্সের দিক দিয়ে এবং পার্সোনালিটির দিক দিয়ে মেসি কিন্তু ম্যারাডোনার থেকে এগিয়ে থাকবে। তো আপনার কি মনে হয়, ম্যারাডোনা সেরা নাকি মেসি সেরা? এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা যারা মেসির ফ্যান তারা কমেন্ট বক্সে মেসি লিখবেন, আর যারা যারা ম্যারাডোনার ফ্যান তারা কমেন্ট বক্সে ম্যারাডোনা লিখবেন। আর এবারের কাতার বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।